এবার আমি তোমার রানী খেলাম। ওটাকে ফিনিশ করে দূরে কোথাও ফেলে দে। কমার্শিয়াল ছবি তো মানে সব ছবিই কমার্শিয়াল, কমার্স যখন আছে সব ছবি কমার্শিয়াল, একটু টিজিগুলো আলাদা আলাদা হয়, এটা এদের ধরনের এটা এদের ধরনের। এই ছবিটা আমার মনে হয় সবার খুব পছন্দ হবে, ভালো লাগবে, কারণ পুরো ফুল একদম অ্যাকশন প্যাক, মশালা সমস্ত সব কিছুই আছে, গানা বাজানা, অ্যাকশন, মারপিট, দুষ্টের দমন সব আছে, সব পাবে। মোবাইলের পর্দা থেকে বড় পর্দা, এটা আমি কালকে একটা স্ট্যাটাসে দিয়েছিলাম। তো এই জার্নি ছোটো থেকে বড় হতে যেরকম জার্নি দরকার, ছক ভাঙা এসে থেকে বেরিয়ে, তো এটা আমার কাছে একটা মেমোরেবল ডে। চরিত্রটা নাম কমলেশ, রাফ অ্যান্ড টাফ চরিত্র, কথা কম কাজ বেশি, যেটা আমি নিজেও। কেন একটা কথা কম কাজ বেশি সেই একটা পেইন নিয়ে ভিতরে চলে, সেটা কেন চলে সেটা আজকে সিনেমা হলে দেখতে পারবে তোমরা। এই ছবিটার পেছনে লাস্ট 2 ইয়ার্সের হার্ডওয়ার্ক আছে, হার্ডশিপস আছে, অনেক কিছু করার পর ফাইনালি 2 বছর বাদে ছবিটা রিলিজ হচ্ছে। তো দর্শককে এটাই বলার যে খুব রিয়েল এবং রেয়ার টপিকের ওপর ছবিটা আপনারা রিলেট করতে পারবেন, আই হোপ। তাই ভালো লাগুক খারাপ লাগুক সেই ফিডব্যাকটা তো দেবেন, কিন্তু সেটা দেওয়ার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আমার সাথে অনির্বাণের দ্বিতীয় কাজ, আর মৃন্ময় তো বহুদিন ধরে ওকে চিনি, ও মিরাক্কেলের পার্টিসিপেন্ট ছিল। গল্পটাও খুব একটা মানে চেনা জানা শহুরে রিভেঞ্জ স্টোরির বাইরে আর একটু র একটা জিওগ্রাফিতে নিয়ে ফেলা হয়েছে, কাজেই প্রকৃতিটাও এখানে একটা চরিত্র। সব মিলিয়ে আমার ধারণা দর্শকের বেশ ভালো লাগে। একজন নতুন যে আমাদের যে প্রোটাগনিস্ট মৃন্ময়, সে তার একটা প্রথম ছবি। সো বাংলা সিনেমার দর্শকের একটা নতুন কাজ, যদিও ডিরেক্টর হিসেবে অনির্বাণ নতুন নয়, কারণ টেলিভিশনে তার সাথে আমরা কাজ করেছি বা বাংলার মানুষ পরিচিত, কিন্তু ছবি হিসেবে যেহেতু প্রথম আর কি। সো আমার ধারণা ছবির ভেতরে সেই পোটেনশিয়াল দর্শকের কাছ পর্যন্ত পৌঁছবে। এবার হ্যাঁ, এটা দায়িত্ব ডিরেক্টর প্রডিউসারেরও দায়িত্ব যে কীভাবে দর্শক পর্যন্ত ছবিটাকে নিয়ে যাওয়া যায়। তবে ইস্যুটা যে খুব রেলিভেন্ট সেই বিষয়ে আমি নিশ্চিত। বলবো যে ট্রেলারটা লুকস ভেরি প্রমিসিং, আর অফকোর্স আমার বেস্ট ফ্রেন্ডের আজকে প্রথম ছবির প্রিমিয়ার, তো এটা তো স্পেশাল হবেই। এবং আমিও এসেছি সেটাকে আরও বেশি করে স্পেশাল করতে এবং সাপোর্ট করতে আমার বন্ধুকে। বাস বিষয়টা আলাদা, কারণ এটা আমার ছবি, আমি নিজেও এই ছবিতে আছি, সেজন্য এক্সাইটমেন্ট অনেক বেশি। আপনি নিজেও জানেন এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সুতরাং সেটা নিয়ে ছবি হওয়াটা আরও বেশি বেশি ছবি হওয়া দরকার বলে আমার মনে হয়। খুব ভালো, বিং এ কোয়ার্টিস্ট, ভালো ফ্যামিলির মতন করে আমরা কাজ করেছি। অনির্বাণ, কৃষ্ণ, প্রবীর দা, আমাদের প্রডিউসার প্রবীর ভৌমিক, রজতাভ দত্তের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, ভীষণ ভালো লাগছে। সবাই খুব আশাবাদী ছবিটা নিয়ে, আপনারা দেখুন। অনেক বন্ধুবান্ধবরা পাঠ করেছে, তারা আমাকে নিমন্ত্রণ করেছে বলে আমি চলে এসেছি ছবিটা দেখতে। ছবির ট্রেলার আমার খুব ভালো লেগেছে, ক্যামেরার কাজ ভালো লেগেছে, এডিট ভালো লেগেছে, এবং কাস্টিং ইজ ভেরি গুড। মানে ওই গড়পড়তা ছবিতে দেখি না আমরা এক রকমের কাস্টিং, এক রকমের চেনা মুখ, তা নয়। আমার মনে হয় সমস্ত ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা ভালো কাজ আমরা দেখতে পাবো। প্রথমে খাঁচার পুরো টিমকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অল দ্য বেস্ট টু দ্য টিম। আর প্রবীরদা আমাকে একটা সুযোগ করে দিয়েছে, বিপাশাদি ওদের টিমের এক্সিকিউটিভ প্রডিউসার, ওরা আমাকে অনেক দিন ধরে চেনে। খুব ভালো লাগছে, আমি ট্রেলার দেখেছি খাঁচার, একদম অন্যরকম। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে হিরোকে হিরোইনকে এইভাবে দেখাটা, বিশেষ করে হিরোকে এইভাবে এন্ট্রিটা আমরা কিন্তু খুব কম জায়গাতেই দেখেছি। তো ইটস আ গ্র্যান্ড ওপেনিং, অল দ্য বেস্ট টু দ্য টিম। আমি এখানে দুটো গান বানিয়েছি, একটা হচ্ছে টাইটেল সং, ওটা সিধুদা গেয়েছে, এটা একটা হার্ড রক। আর একটা গান আমি বানিয়েছি সেটা হচ্ছে সিচুয়েশনাল সং, সেটা স্যাড সং, ওটা গেয়েছে দুর্নিবার। এবং হ্যাঁ, আমি আগে সবমি এন্টারটেনমেন্টে যে আগের ছবি করেছিলাম ওয়াবাগি, যেটা কিনা সম্পূর্ণ অন্যরকম একটা অন্য অরবিটের ছবি ছিল, যেখানকার গানগুলো অনেক আলাদা ছিল, আর এখানে ফুল এন্টারটেনমেন্ট কমার্শিয়াল গান। তো চেষ্টা করেছি, দেখা যাক, হোপফুলি অলরেডি আমাদের সারেগামা থেকে একটা গান রিলিজ করে গেছে এবং আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।